ফেঁসে যাচ্ছেন সমন্বয়করা। ত্রাণের টাকা বন্যার্তদের না দিয়ে ব্যাংকে কেন রেখেছেন সমন্বয়করা? এজন্য ফেঁসে যাচ্ছেন কয়েকজন সমন্বয়ক। যারা টাকা পয়সা বন্যার্তদের জন্য তুলেছিলেন তারা এবার ফেঁসে যাচ্ছেন। ওয়েলকাম করতেছি আপনাদেরকে নিউজ বাই বিডির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নিউজে। তাই ভিডিওটি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর দেখার আগে আপনাদেরকে একটাই অনুরোধ করবো, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন, যাতে করে নিত্য নতুন সকল খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো যে সমালোচনার জন্ম দিয়েছেন সমন্বয়করা, বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে গত আগস্টে গণত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষ তখন ত্রাণের টাকা এই ছাত্রদের হাতে তুলে দেয়। ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দিয়ে ত্রাণ তহবিলে ছোট বড় অনেকেই তখন নিজের জমানো অর্থ দান করতে মাটির ব্যাংক হাতে নিয়ে হাজির হয়েছিলেন টিএসসিতে, যা দেখে কেউ কেউ আপ্লুত হয়েছিলেন। কিন্তু সমস্যাটা তখনই দাঁড়িয়েছে যখন দেখা গিয়েছে যে সেই টাকা এখনো পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে রয়ে গেছে। বন্যার্তদের মানুষদের জন্য এখনো দেওয়া হয়নি সেই টাকা। এজন্যই কয়েকজন সমন্বয় কিন্তু ফেঁসে যাচ্ছেন। তো যা শোনা যাচ্ছে যে 3 জনের অ্যাকাউন্টে সেই টাকাটা এখনো রয়েছে। তো মানুষের যে প্রশ্ন সমালোচনা সেগুলো হচ্ছে, এই টাকা কেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে থাকবে? এই টাকা যদি বন্যা চলে যায়, এখন মানুষগুলো দুর্বিষহ জীবনযাপন করছে। এখন যদি তারা টাকা না পায়, তাহলে তারা কখন এই টাকা তাদের এই বন্যার্তদের মানুষের কাছে তারা বিলি করবে? এটা নিয়ে অনেক বড় প্রশ্ন উঠেছে। তো কয়েকজন সমন্বয়কের বিরুদ্ধে অলরেডি কিন্তু সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে। তো আপনারা যারা এই নিউজটা দেখেছেন অবশ্যই নিউজটাকে শেয়ার করে দিবেন টাইমলাইনে, যাতে করে সবাই এই নিউজটা দেখতে পারে। তো ধন্যবাদ সকলকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিউজ বাই বিডির সাথে থাকবেন।